সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ঠাকুর ঘরে আসা আর এই যে গপু আর কানাইকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে পুজো দেওয়া। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর দিয়া স্যান্ডউইচ বানিয়েছিল আর তার সাথে একটু কফি করে দিল। তো স্যান্ডউইচ আর কফিটা আগে বসে খাবো আর তারপরে আমার ওষুধ আছে, সেই ওষুধগুলো খেতে হবে। সেই কারণে দিয়া আগেই কফি আর স্যান্ডউইচটা করে দিয়েছে যে তুমি আগে খেয়ে ওষুধগুলো খাও টাইমে, কারণ একদম না খেয়ে সকাল থেকে এই কাজগুলো করি। সেই কারণে মেয়ে ভীষণ বকাবকি করে। যাই হোক, দিয়া আবার একটু ওটস দিয়ে উপমা বানাচ্ছিল, সব রকম সবজি দিয়ে একটু নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। আর তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নামাবার আগে একটু ওটস দিয়ে ওটসটাকে একটু রোস্ট করে নিয়েছিল আগে। আর এই যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সব কিছু দিয়ে এই ওটসের উপমাটা কিন্তু খুব ভালো বানায় দিয়া। একটু টমেটো সস, তারপরে একটু ম্যাগি মশলা এই সব কিছু দিয়ে ও কিন্তু এই ওটসের উপমাটা ভীষণ ভালো বানায়। তো ও বললো আমি উপমাটা বানাচ্ছি, তুমি দুপুরে যে রান্নাবান্না করবে সেগুলো তুমি কাটাকুটি করে রেডি করে নাও। তো বললাম ঠিক আছে, তাহলে আমি দুপুরে আজকে রান্না করব, একটু শিম ভর্তা করব আর একটু মটর পনির করব। তো সেগুলো আমি সব রেডি করছিলাম আর এদিকে ও ব্রেকফাস্টটা সুন্দর করে রেডি করে নিয়েছে। আর উপমাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খুব হেলদি একটা ব্রেকফাস্ট। এটা যদি সকালে খাওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। আর দুধ দিয়ে তারপরে একটু ফল, ড্রাই ফ্রুট দিয়ে ওটা একটু মিষ্টি করে, তো ওই জন্য মিষ্টিটা অতটাও মানে দিয়া দিশা পছন্দ করে না। তো একটু ঝালঝাল করে এই ওটসের উপমাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। নানা রকম শীতকালে সবজি দিয়ে মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু পেঁয়াজও দিয়েছিল আর তার সাথে একটু ডিম সেদ্ধ করে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এদিকে রান্নাটাও আমার শুরু করতে হবে। এবার রান্নাঘরে চলে এসেছি। তো সবার আগে একটু ভাত বসিয়ে দেবো আর তারপরে শিমগুলো কেটে রেখেছিলাম, শিমটাও আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। শিমটা ভর্তা করব, তো আমি আগে কুকারে শিমটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি মটর পনির। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর শুকনো লঙ্কা এই সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু। মশলাটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব আমি। এখানে আদা দিয়েছি, রসুন, পেঁয়াজ, টমেটো, তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এই সব কিছুই দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে একটু গরম জল দিয়ে বেশ ভালো করে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে মশলাটাকে তারপরে গ্রেভিটা বানাবো আর কি। আর নামাবার আগে একটু কাসুরি মেথিটাও আমি দিয়ে দিলাম। সব মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট করে আমি রেখে দেবো। এবার কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে কেটে রেখেছিলাম টুকরো করে, পনিরটাকে হালকা ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু পনিরের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাওয়া পর্যন্তই ভাজলাম। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি আগে থেকে সেদ্ধ করিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে মটরশুঁটিটা ভেজে নিলেই হয়ে যায়, আগে থেকে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না। তো আপনারা চাইলে একটু সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মটর পনিরটা এভাবে বানালে মটর পনিরের যে গ্রেভিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এইভাবেই মটর পনিরটা বানানো হয়। আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি গরম জল। ভালো করে নেড়েচেড়ে যখন ঝোলটা ফুটে উঠেছে আমি দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে আরও 2-3 মিনিট আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি মটর পনিরটা ঢেকে রেখে দেবো আর পরে আমি সার্ভ করে নেব। এরপর আমি শিম ভর্তাটাও বানিয়ে নেব। শিমটা প্রেসার কুকারের সিটি দিয়ে নিয়েছিলাম 2-3টে আর শিমগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে আমি সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি রসুন কুচি দিয়েই করছি এই শিম ভর্তাটা। আমি এভাবে করি আর আরেক রকমভাবেও করি, শিমটাকে বেটে নিয়ে করি। তো এভাবে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিলে এই শিম ভর্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময়ও লাগে না। এবারে একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। ব্যাস হাই ফ্লেমে ভালো করে একটু শুকনো করে নেড়ে নেব। আর নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিম ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব প্রিয় একটা খাবার। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সেদ্ধ করে নিলে আগের থেকে খুব একটা আর সময় লাগে না। এদিকে মটর পনিরটাও সার্ভ করে নিয়েছি।
এটা তো ভাতের সাথেই যদিও আজকে খাবো, দুপুরে লাঞ্চটা ভাত দিয়েই করব, তবে রেখে দেব। রাত্রে এর সাথে একটু বাটার নান বানিয়ে নেব। দিয়া দিশা বলেছে আজকের মটর পনিরটা আমরা বাটার নান দিয়ে খাবো। তো দুপুরে যেহেতু ভাত করেছি সেই কারণে দুপুরে ভাত দিয়েই খাবো, আর রাতে ওই যে দিয়া দিশার অর্ডার বাটার নান খাবে, সেই কারণে রাতে বাটার নান দিয়েই খাওয়া হবে। খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। আমার কিন্তু শিম ভর্তাটা খুব প্রিয় একটা খাবার। আমার এরকম একটু ভর্তা হলে আর কিছুই লাগে না, সত্যি কথা বলতে মনে হয় এক থালা ভাত এমনি একটু শিম ভর্তা দিয়েই পুরোটাই খাওয়া হয়ে যাবে। তো মটর পনিরটাও সার্ভ করে নিলাম। মটর পনিরটা এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। হোটেলে বা রেস্টুরেন্টে যেরকম মটর পনিরটা করা হয় আর কি, ঠিক ওরকমই টেস্ট, তবে ঘরে বানানো মটর পনিরটা টেস্ট একদমই আলাদা হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন লাঞ্চটা সেরে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই। এই ভিডিওটা নিউ ইয়ারের আগেরই, সেই কারণে আপনাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর নিউ ইয়ারে কী করেছি, কোথায় গেছি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই সেই ব্লগটা দেখবেন। আমি যদিও অলরেডি আমার পেজে সেই ছবিগুলো পোস্ট করে দিয়েছি, তবে ব্লগটা কিন্তু আপনারা মিস করবেন না, অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটা আজকে শেষ করি এখানে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।